আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আন-নাজিয়াত। আয়াত 42। তারা তোমাকে জিজ্ঞেস করে কিয়ামত সম্পর্কে যে ওটা কখন ঘটবে। আয়াতের তাফসীর। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে তা কখন সংঘটিত হবে। এক অর্থাৎ তার নঙ্গর ফেলার সময়। তার মানে কিয়ামত কখন বা কবে ঘটবে। যেমন নৌকা নিজের শেষ গন্তব্যস্থলে পৌঁছে নঙ্গর ফেলে। সেইরূপ কিয়ামত সংঘটিত হওয়ার সঠিক সময় কি। আয়াত 43 এর আলোচনার সাথে তোমার কি সম্পর্ক। আয়াতের তাফসীর। এ ব্যাপারে তোমার কি বলার আছে। এক অর্থাৎ এ ব্যাপারে সুনিশ্চিত ইলম, জ্ঞান তোমার নেই। সুতরাং তোমার এ ব্যাপারে বয়ান করার কি আছে। এর সুনিশ্চিত জ্ঞান তো কেবলমাত্র আল্লাহর নিকটে আছে। আয়াত 44 এর উত্তম জ্ঞান আছে তোমার রবেরই নিকট। আয়াতের তাফসীর। এর চূড়ান্ত জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকটেই। আয়াত 45 যে ওর ভয় রাখে তুমি শুধু তারই সতর্ককারী। আয়াতের তাফসীর। যে ওর ভয় রাখে তুমি কেবল তারই সতর্ককারী। এক অর্থাৎ তোমার কর্ম শুধুমাত্র ভীতি প্রদর্শন করা, গায়েবের খবর দেওয়া নয়। আর কিয়ামত সংঘটিত হওয়ার জ্ঞানও গায়েবী খবরের অন্তর্ভুক্ত, যা আল্লাহ কাউকেও অবগত করাননি। যে ওর ভয় রাখে বাক্য এই জন্য ব্যবহার হয়েছে যে ভীতি প্রদর্শন ও তাবলীগ থেকে উপকৃত কেবল সেই ব্যক্তি হতে পারে যার অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে। নচেত ভীতি প্রদর্শন এবং তাবলীগ তো সকলকেই করা হয়েছে। আয়াত 46 যেদিন তারা এটা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে এক সন্ধ্যা অথবা এক প্রভাতের অধিক অবস্থান করেনি। আয়াতের তাফসীর। যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাতকাল অবস্থান করেছে। এক জোহর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এবং সূর্যোদয় থেকে নিয়ে দুপুর পর্যন্ত সময়কে বলা হয়। অর্থাৎ যখন কাফেররা জাহান্নামের আযাব প্রত্যক্ষ করবে তখন দুনিয়ার আরাম বিলাসিতা এবং তার মজা সবকিছু ভুলে যাবে। আর তাদের এমন মনে হবে যে তারা দুনিয়াতে পুরো একটি দিনও অবস্থান করেনি, বরং দিনের প্রথম ভাগ অথবা শেষ ভাগ কেবলমাত্র অবস্থান করেছিল। অর্থাৎ পার্থিব জীবনটা তাদের কাছে খুবই স্বল্পক্ষণের মনে হবে।